বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না? জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র জনতা ও রাজনৈতিক নেতাদের দাবির মুখে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে নানান আলোচনা। সে সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলকে মাঠে সরব থাকতে দেখা গেছে। তবে সেক্ষেত্রে কৌশলী ভূমিকায় দেখা গেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে। সম্প্রতি জাতিসংঘ সফরের ফাঁকে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত প্রধান উপদেষ্টার মন্তব্য ঘিরে নতুন করে আবারও দলটির রাজনীতিতে ফেরা ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা দায়ের করা। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারকে মানুষ 5 বছর চায় এমন কথা উত্থাপন না করলেও পারতেন প্রধান উপদেষ্টা। আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি নিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জাতীয় নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেয়া হবে। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে 10 থেকে 12 জনের মতো প্রার্থী রয়েছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শীঘ্রই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেয়া হবে। তবে সেটি অফিসিয়ালি হবে তফসিল ঘোষণার পরে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত নয় যা জাতীয় নির্বাচনে নতুন সংকট সৃষ্টি করবে। নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বিএনপির নেতা বলেন, নিজেদের মধ্যে মতনৈক্য থাকলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।